হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আর মাত্র কিছুক্ষণ পরেই ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কেকেআর ও আরসিবি টিম। আর আইপিএল 2025-এর এই উদ্বোধনী ম্যাচকে ঘিরে ফ্যানেদের মধ্যে উন্মাদনা চরমে রয়েছে এবং এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই ম্যাচ হওয়ার অনেকটাই পসিবিলিটি রয়েছে। এই মুহূর্তে কলকাতায় ক্লাউডি কন্ডিশন রয়েছে, বৃষ্টি হচ্ছে না। তবে আশা করব যে ম্যাচ চলাকালীন যেন বৃষ্টি না হয় এবং ফ্যানেরা যেন ফুল 20 ওভারের ম্যাচ দেখতে পায়। এবার এই ম্যাচে কেকেআর আরসিবি ম্যাচ মানে একটা আলাদা লেভেলের ম্যাচ হয়। এক্সাইটমেন্ট এবং থ্রিলার কিন্তু রয়েছে কলকাতা বনাম আরসিবি ম্যাচে বরাবরই। এবার এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স টিমের প্লেইং 11-এ 4 জন বিদেশি প্লেয়ার কারা কারা হতে চলেছে। তো দেখো, কলকাতা নাইট রাইডার্স টিম 4 জন বিদেশির মধ্যে সুনীল নারিন আর আন্দ্রে রাসেল এই দুজন কিন্তু কনফার্ম রূপে কেকেআরের একাদশে থাকবে। বাকি দুজন বিদেশি কারা হবে, রহমানুল্লাহ গুরবাজ না কুইন্টেন ডিকক? তো যেটা রিপোর্ট শোনা যাচ্ছে যে কুইন্টেন ডিকক সে কিন্তু কনফার্ম রূপে এই ম্যাচে খেলতে চলেছে। তো কুইন্টেন ডিকক কেকেআরের 3 নম্বর বিদেশি হচ্ছে রাসেল নারিনের পর। এবং চতুর্থ বিদেশি কে হতে চলেছে, স্পেন্সার জনসন না অ্যান্ড্রিক নকিয়া? তো নাইট ম্যানেজমেন্ট অ্যান্ড্রিক নকিয়াকেই কিন্তু খেলাতে চলেছে আজকে আরসিবির বিরুদ্ধে। এবং অ্যান্ড্রিক নকিয়া আজকের ম্যাচে ভীষণ এফেক্টিভ বোলার হতে পারে, কারণ ইডেন গার্ডেন্সের পিচ কিন্তু আন্ডার কভার রয়েছে। দুদিন ধরে বৃষ্টির কারণে পিচ কিন্তু আন্ডার কভার রয়েছে, এর ফলে ফাস্ট বোলাররা কিন্তু ভীষণ হেল্প পাবে এই পিচ থেকে। তাই আজকের ম্যাচে অ্যান্ড্রিক নকিয়া কেকেআর টিমের জন্য ভীষণ এফেক্টিভ বোলার হতে পারে। নকিয়ার কাছে গতি রয়েছে, তাই কেকেআর টিম কিন্তু অ্যান্ড্রিক নকিয়াকেই একাদশে খেলাবে বিদেশি ফাস্ট বোলার হিসেবে। এবং সব মিলিয়ে কলকাতা নাইট রাইডার্স টিম তারা কিন্তু আরসিবির সঙ্গে মোকাবিলা করার জন্য 100% প্রস্তুত রয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়েছে এবং তাদের চ্যাম্পিয়নশিপ ধরে রাখার জন্য আইপিএল 2025-এর প্রথম ম্যাচেই কিন্তু জয় তুলে নিতে চাইবে অজিঙ্ক্য রাহানেরা। এবার আজকের ম্যাচের পিচ রিপোর্টের কথা বললে, যেহেতু ইডেন গার্ডেন্সের পিচ দুদিন ধরে আন্ডার কভার রয়েছে, তাই এই পিচে কিন্তু 170 থেকে 180 উইনিং টোটাল হতে চলেছে। অর্থাৎ যে টিম টসে জিতে প্রথমে ব্যাট করে যদি 170 থেকে 80 রান করতে পারে, সেক্ষেত্রে উইনিং টোটাল হতে পারে সেই টিমের জন্য এই রান। কারণ পিচ কিন্তু আন্ডার কভার রয়েছে, এছাড়াও ক্লাউডি কন্ডিশন রয়েছে, তাই 170-80 কিন্তু উইনিং টোটাল হতে চলেছে আজকে ইডেন গার্ডেন্সে। সব মিলিয়ে বৃষ্টি না হলে আজ ইডেন গার্ডেন্সে এই দুটি টিমের মধ্যে এক ধামাকা ম্যাচ হতে চলেছে। বাকি তোমাদের কি মনে হয়, এই ম্যাচে কোন টিম বাজিমাত করবে তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।